মর্নিং এভরিওয়ান, মিষ্টি জানিস ব্লগে জানাই তোমাদেরকে আরও একবার স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার এখন বাজে সকাল 8:05। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব অল্প অল্প করে, তোমরা সাথে থেকো আর দেখতে থেকো। আজকে কিন্তু ছেলে সকালবেলা পড়া থাকে 7:30 দিয়ে, তো ও কিন্তু পড়তে চলে গেছে। আর এই দেখো আমি কিন্তু সকালবেলা উঠে গ্যাস ট্যাসগুলো সব মুছে পরিষ্কার করে নিয়েছি, আর বাসন রয়েছে, বাসনগুলো এখন মাজবো। আর এখানে আমি বসিয়ে দিয়েছি গরম জলে কাচবো। এই দেখো বন্ধুরা, এখন এইগুলোকে আমি পরিষ্কার করব। তো চলো বাসনগুলো মেজে নিই, তারপরে ঘরে যাব বিছনা তুলতে। বিছনা এখনও তোলা হয়নি। তো আমাদের কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে, আর ছেলে একটু কন্টেনার বিস্কুট খেয়ে গেছে পড়তে। তো আস্তে আস্তে ও 9:30 পৌনে 10টা, ততক্ষণের মধ্যে আশা করছি আমার এই সবগুলো কাজ হয়ে যাবে। চলো সাথে থাকো, দেখতে থাকো। কোমর বেঁধে কিন্তু নেমে পড়েছি দেখো বন্ধুরা কাজ করতে। আর দেখো এদিকে কিন্তু আমি বাসনগুলো মেজে রেখে দিয়েছি এই সাইডে। একটুখানি গামলার জলটা ঝরুক বাসনগুলো, তারপরে বাসনগুলো তুলে নিয়ে যাব। আর এদিকে দেখো যে দেখালাম না তখন গরম জল করছিলাম হাঁড়িতে, তো ওই হাঁড়ির গরম জলটা দিয়ে কাপড় জামাগুলো ভেজালাম। কি বলো তো, গরমের জামা কাপড় তো একটু গরম জলে না ভেজালে না যেন পরিষ্কার হয় না। গরম বলো শীত বলো, আমার যেন গরম জলে না দিলে মনে হয় জামা কাপড়গুলো সেরমভাবে পরিষ্কার হয়নি। তো সেই জন্যই দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম। আর এখন তো জল চলে গেছে, 9:30 জল আসবে আমাদের, তখন সেই জলে জামা কাপড়গুলো কাচবো। তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এলাম। আর দেখো চলে এসেছি এখন ঘরে। তো ঘরের বিছনাগুলো এখন তুলবো। আসলে কি বলো তো, আমি সকালবেলাতে চেষ্টা করি আগে ঘরটা পরিষ্কার করে তারপর রান্নাঘরে হাত দিতে, কারণ একবার রান্নাঘরে হাত দিয়ে দিলে অনেকটা সময় চলে যায়, আর ততক্ষণ বাসি ঘর পড়ে থাকে। আমার কিন্তু সেটা মোটেও ভালো লাগে না। সেই জন্য আমি যতটা পারি চেষ্টা করি আগে ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে রান্নাঘরে যাওয়ার। তাহলে আমি নিশ্চিন্তে রান্নাটাও করতে পারি, রান্নাঘরের টুকিটাকি বাকি কাজগুলোও সেরে ফেলতে পারি। এই এটাকে কি বলে, তোষক। এই তোষকটা না বড্ড ডিস্টার্ব করে। এটা একটুখানি বড়, মানে ঘাটের থেকে বড় মাপের, সেই জন্য এটা একটু ওই সাইডটা ভাঁজ করে পাততে হয়। আর সেই জন্য দেখো বারবার এই দিকটায় নেমে আসে। তো এই তোষকটা ভাবছি এবার শীতকাল এলে পরে কাটিয়ে নেবো, তাহলে আর অসুবিধা হবে না। নাহলে যখনই বিছনা চাদর পাততে যাই তখনই এরকমভাবে ডিস্টার্ব হয়। আর এই দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে বাসনগুলো সব গুছিয়ে নিলাম। আর এই দেখো এখানে আমি চলে এসেছি আমার রান্নাঘরে, আর এখানে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। তারপর একটুখানি ঘরে কাজ ছিল আলমারিতে, সেই জন্য আলমারিতে এসে জিনিসটা খুঁজছিলাম। আর ছেলে কিন্তু একটু ভিডিও করে নিয়েছে, ও কিন্তু পড়ে চলে এসেছে। আর এই দেখো জামা কাপড়গুলো কিন্তু কেচে এখানে রাখলাম, আর বাবাকে বললাম একটুখানি মেলে দিয়ে আসো। আমার না অপারেশনের পর থেকে একতলা থেকে 3তলায় উঠতে একটু কষ্টই হয় ভারী বালতি নিয়ে, সেই জন্য বাবাকে বললাম তুমি একটু মিলে দিয়ে আসো, আমি পরে তুলে নিয়ে আসবো। আর এই দেখো আজকে কিন্তু ছেলে আমাকে বিছনা চাদর চুজ করে দিয়েছে। জানি না কেন বিছনা চাদর যেদিনকে পাতা হয় ও সেদিনকে কী আনন্দ পায় কি বলবো তোমাদেরকে। সেই বিছনা চাদরটা পাতার সাথে সাথে খাটে গড়াগড়ি খাবে, ও খুব আনন্দ পায়। যে কোনো বিছনা চাদর পাল্টালি, মানে নতুন যে হবে তার কোনো কথা নেই, মানে বিছনা চাদরটা চেঞ্জ করলেই ও ভীষণ আনন্দ পায়। তো এখন দেখো এটা আমাকে চুজ করে দিয়েছে, বলছে এইটা এই ঘরে পাতো, আর একটা চুজ করে দিয়েছে ওইটা ওই ঘরে পাতো। তো দেখো ওর কথা মতোই কিন্তু আমি বিছনা চাদরটা পেতে নিলাম। আর এই বিছনা চাদরের কভার আমার আছে, কিন্তু কভারগুলো জানি না কেন যখন এই চাদরটা পেতেছিলাম তখন বার করা হয়নি, আর কভারগুলো আমার নতুনই রয়ে গেছে। তো সেই জন্য ওইগুলো আর এখন পাতিনি। আর এইটা অন্য বিছনা চাদরের কভার দিয়ে এটার সাথে পেতে দিলাম। তো চলো বন্ধুরা, কাজ করতে করতে কিন্তু তোমাদের সাথে অনেকটাই গল্প করে নিলাম। আর তোমরা এখন কি করছো, কে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, পারলে একটুখানি কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা কিন্তু একদম কমেন্ট করছো না, কমেন্ট করো। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা পুরো গুছানো হয়ে গেছে, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি। এবার চলে এলাম ছোটো ঘরটায়। তো এই ঘরটায় এইটার উপর পড়াশোনা হয়, আর মানে সারাদিনই এই ঘরেই ওঠা বসা হয়, ওই জন্য এই ঘরটা একটুখানি গুছিয়ে নিলাম, চাদরটা পাল্টে নিলাম। কারণ ওর বাবা না মাঝে মাঝে ওই ঘরটায় শোয়, ওর নাকি ওই ঘরেই শুতে ভালো লাগে। ওকে যতবারই বলি তুমি খাটে এসে শো, কিছুতেই শোবে না, ও ওই ঘরেই শোয়। তো দেখো বন্ধুরা, যাই হোক, এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু রান্নাটা আমার প্রায় অনেকটাই হয়ে গেছে। চলো তোমাদের সাথে সেগুলোও পরে শেয়ার করব। আর এই যে এই দেখো আমি তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ইদানিং দেখছি এই ঝাঁটাটা বড্ড ডিস্টার্ব করছে, একটা ঝাঁটাও কিনতে হবে। ওই ঝাঁটার হাতাটা না বারবার খুলে পড়ে যাচ্ছে।
আর আমার এরকম নিচু হয়ে ঝাঁট দিতে খুব অসুবিধা হচ্ছে। তো ভাবছি এবার একটা লম্বা বড় ঝাঁটা কিনে নেব, তাহলে এতটা নিচু হয়ে ঝাঁটও দিতে হবে না, অসুবিধাও হবে না। ঘরটাও আমার হয়ে গেছে, এবার আমি ঝটপট করে ঘরটা মুছে নিচ্ছি। আর তোমরা আগের ভিডিও যদি দেখে থাকো, সেই ভিডিওতে বলেছি আমি কিন্তু সপ্তাহে 2-3 দিন লাঠি দিয়ে মুছি, বাকি দিন কিন্তু আমি হাত দিয়ে মুছি। তো দেখো ছাদে চলে এসে জামা কাপড়গুলো নিতে, আর যার রোদের তাপ বন্ধুরা কি বলবো তোমাদেরকে, ভুল করে খালি পায়ে চলে এসেছি, পা তো যাচ্ছে পুরো পুড়ে। জামা কাপড়গুলো তুললাম বন্ধুরা, আর এই যে 2-3টে জামা কাপড় রয়েছে, এগুলো এখনো শুকায়নি, এগুলো থাক পরে তুলবো। নিচে চাই চলো, প্রচণ্ড রোদ্দুর। স্নান করে চলে এসেছি, আর এখন যাবো মন্দিরে। চলো ঝটপট পুজোটা দিয়ে আসি, অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে এসে একটু বসবো, বসে খাওয়া দাওয়া করবো। দেখতে দেখতে কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গেছে 1টা, আর আমি এখনও টিফিনই করিনি, সেটা আমার মনেই নেই। তো আজকে কিন্তু আমি রান্না করেছিলাম সোয়াবিন দিয়ে ডিমের তরকারি, আর ডাল করেছিলাম, তোমাদের সাথে সেটা পরে শেয়ার করব। আর এই যে কালকে না তরকারি রুটি রাত্রিবেলা আনা হয়েছিল, অনেকটা তরকা ছিল, ওই জন্য সকালবেলা ভাবলাম যে কটা রুটি করি, তাহলে উঠে যাবে তরকাটা। তো সেই জন্যই দেখো আমি কিন্তু তরকা দিয়ে রুটি খেয়ে নিচ্ছি, আর তারপর দেবো ছেলেকে খেতে। আমি ভুলে গেছি যে খাবার দেখাতে, রান্না কী হয়েছে দেখাইনি। এখানে ছিল ডিম, এখানে ছিল ডাল, আর এটা রুটি, এখানে ছিল সোয়াবিন আলুর তরকারি। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া শেষ হয়ে গেছে। আজকে তোমাদের সাথে রান্না কি করেছি সেটা শেয়ার করতে ভুলে গেছিলাম, তাই একটু দেখিয়ে দিলাম। এই যে ও এখন খাবে, চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। আজকে যেহেতু টিফিনটা দেরি করে করেছি, ওই জন্য দুপুরে তো আর কিছু আমি খাইনি, তখন একবারই খেয়ে নিয়েছিলাম, তাই জন্য সন্ধ্যাবেলার বাবা নিয়ে এসেছিল সিঙ্গাড়া। তো সিঙ্গাড়াটা খেয়ে নিই, তারপরে আবার পড়তে বসবে। পড়ছিলই ও, তো বললাম যে খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিই তারপরে পড়। তো বন্ধুরা দেখতে দেখতে বেজে গেছে কিন্তু রাত্রি 10টা, আর ওর পড়া হয়ে গেছে। এই যে বই গুছিয়ে রাখার, আমি এখানে খাতার কাজ করছিলাম, আর ও এখন বসে বসে একটু খেলছে। আমি কিন্তু মাঝে ভাতটা করে এসেছি, ওকে এখন ভাত খাওয়াবো, আর রুটি আছে, আমি রাত্রে রুটি খেয়ে নেবো। এই দেখো এখানে বসে বসে বোর্ড নিয়ে খেলছে, তো ও একটুখানি খেলুক, তারপর ওকে খাইয়ে দেবো। আর এই বোর্ডটা কিন্তু ওর একদম ছোট্টবেলার, জানো তো, আর আমি দেখি যে ওইটা নিয়ে খেলতে খুব ভালোবাসে, তো আমিও না করি না। তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আর দেখানোর মতন আজকে ব্লগে কিছু নেই। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হবে তোমাদের সাথে নতুন আবার একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এই দেখো ছেলেকে পড়াচ্ছিলাম আর আমি বসে বসে এইসব করেছি। ওকে চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।